যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো, নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও। বড় বড় স্টার নিয়ে, ওই যে শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে তুফান সিনেমা খুবই চমৎকার হয়েছে, সকলেই ভালো বলছে। কিন্তু একজন তিনি হচ্ছে ইকবাল, তিনি এই ছবিটার বিরোধিতা করেছেন। কারণ তিনি বলছেন যে ছবিটা অনেক আগের থেকেই বলছেন ভালো হবে না, বা অনেক সিন সেন্সর বোর্ডে জমা না দিয়ে তারা চালিয়েছে, এই ধরনের অনেক অভিযোগ তিনি তুলে ধরেছেন। তারপরে আবার বলছেন যে তিনি নতুনদের নতুনদের সুযোগ দেয় না, এই ধরনের কিছু কথা বলেছে। তো সেটির এবার জবাব দিলেন রায়হান রাফি। তো চলুন আমরা রায়হান রাফির মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো, নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও। বড় বড় স্টার নিয়ে, ওই যে শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে, ওই যে কাউয়াও যদি ছবি বানায়, ওই কাউয়ার ছবিও সুপার হিরো হয়। জিয়া রোশন ইন্ডাস্ট্রিতে আসছে 6-7 বছর হয়েছে, বুবলিও কিন্তু আসছে 6-7 বছর হয়েছে। আর যাদেরকে নিয়ে কাছে, তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রায় 20-25 বছর যাবে। কারণ রাফি এটা প্রমাণ করেছে অলরেডি। আমি জানি না কে বলেছে সেটার, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট ডিটেল। কিন্তু একটা বিষয় হচ্ছে, রাফি কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালো। রাফির এটা 7 নম্বর সিনেমা। সো রাফি কিন্তু নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে হিট দিয়ে প্রমাণ করে আজকে এখানে এসে বসে কথা বলছে। সো এটা খুবই অবান্তর একটা কথা। আপনাদের কাছে প্রশ্ন হলো যে, ধরেন আমি যদি এখন এখানে বসে ইনস্ট্যান্ট মিথ্যা বলি, আপনারা তখন কী বলবেন আমাকে? যে আপনারা ভুল বলছেন। আপনাদের সামনে যদি কখনো কেউ এই কথাটা বলে যে রাফি নতুন নিয়ে কাজ করে না কেন, আমি আশা করেছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলবে রাফির প্রথম সিনেমা ছিল সিয়াম পূজাকে নিয়ে। রাফিও নতুন ছিল, সিয়াম পূজাও নতুন ছিল, পূজার প্রথম সিনেমা। উনি রাফির এরপরে সিনেমা যেটা হিট ছিল ব্লকবাস্টার ছিল শরীফুর রাজকে নিয়ে। তো এরপরে আরফান নিশো ভাই আমার সঙ্গে যেটা ছিল সুরঙ্গ, সেখানে নিশো, আফরান নিশো। তো আমি কোন সময় এটা করি না, সিনেমাতে প্রথম। তো যাই হোক, তাই না? আমি আশা করবো আমরাও যদি ভুল কথা বলি, কোনো সময় না ভুলে আমরা ইন্টারভিউতে ভুল কথা বলে ফেলি, আপনারা তো সব কিছু জানেন, আপনারা আমাদেরকে শুধরাই দিবেন যে আপনার মনে ভুল বলছেন। আমি ওই ইন্টারভিউ শোনার পর থেকে আশা করছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো বলবে যে আপনি মনে ভুল করছেন, রায়হান রাফি কিন্তু প্রথম সিনেমাটা নতুন দিয়ে নিয়ে বানাইছে। এখন আমি কাকে নিয়ে সিনেমা বানাবো, কাকে নিয়ে বানাবো না, সেটা তো আসলে আমার ব্যাপার। যাই হোক, আমি আসলে ওগুলোতে যেতে চাই না। উনি আসলে ভদ্রলোক, উনি হয়তো ওনার ইমোশন থেকে বলছে, কারণ সিনেমা যেহেতু সিনেপ্লেক্স থেকে নাই, এ হয়তো মনে ক্ষোভ থেকে হয়তো তুফানের কথা বলছে। কার কথা? যাই হোক, বাট আমি এটা মন খারাপ করিনি। উনি আবার বড় ভাই মানুষ। আমি আশা করবো আপনারা প্লিজ ওনার সিনেমাটা দেখবেন, সবার সিনেমা দেখবেন, শুধু তুফান না। তুফানে টিকিট পাওয়া যাচ্ছে না, যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না, আপনারা অন্য সিনেমা চাইলে দেখতে পারেন। আমরা সবার সাথে ভালো থাকতে চাই, আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, আমাদের কারোর প্রতি আক্ষেপ নাই। আমি সাকিব ভাইকে নিয়েও সিনেমা বানাবো, উনি বাংলাদেশে একমাত্র মেগা স্টার। আমি সিয়ামকে নিয়েও সিনেমা বানাইছি, রাজকে নিয়েও বানাইছি, নিশু ভাইকে নিয়ে বানাবো, সামনে অবশ্যই রোশানকে নিয়েও বানাবো ইনশাল্লাহ। তো আর কি বলবো, উত্তরটা দিয়ে দিলাম। আর কি ব্লাস দেবে, হাউসফুলে বেশি তো কিছু সম্ভব না। এখন যদি হলে সিট সংখ্যা বাড়ায়, কারণ আমরা শুক্রবার থেকে কি আশা করতে পারি যে আরো হাউসফুল, আরো হাউসফুল কি হবে? কি হয়েছে ভাই? তুফান হয়েছে আসলে। তুফানই হতে চেয়েছে, ওই যে ডায়লগই তো আছে, তুফানই হতে চেয়েছে। আর কিছু হতে হয়েছে, এটা দর্শক জবাব দিয়ে দিচ্ছে। আসলে আমাদের সবচেয়ে বড় জবাব, আমাদের কাজ, আমরা আসলে দিন শেষে সিনেমার কিন্তু জবাবটা কাজই দর্শকই দেয়। আসলে সিনেমার জবাবটা আসলে এখানে বসে ইন্টারভিউ দেওয়া কিছু নাই। সিনেমার জবাবটা হচ্ছে আপনাদের পিছনে যে হলগুলো চলছে, আপনারা দেখবেন হল 1, হল 2, হল 3, হল 5, হল 6 সব হলে তুফান। একটা ডিরেক্টর হিসাবে, একজন প্রডিউসার হিসাবে এর থেকে প্রাউড ফিল করার কিছু নাই যে একটা সিনেপ্লেক্স এতগুলো স্ক্রিন, সবগুলো স্ক্রিনে তুফান চলতেছে এবং সবাই আমাদের দর্শক। এবং সামনের শোটা আমাদের লায়নেও সেম দেখলাম, যমুনাতেও সেম। তো এর থেকে গর্ব করা কি আছে? এবং সিনেপ্লেক্স বাদেও সিঙ্গেল স্ক্রিনগুলোতেও সেম। এবং অনেকদিন পর একটা সিনেমা আসছে, যে সিনেমা একই সাথে একটা পাইলটও দেখছে, একটা রিক্সাওয়ালাও দেখছে, এবং সবাই একসাথেই খুশি হচ্ছে। এরকম সিনেমার দরকার ইন্ডাস্ট্রি চেঞ্জ করার জন্য। আমরা অনেক সময় কী করি, একটু হাই ক্লাস সিনেমা বানাই, যেটা কিনা সিনেপ্লেক্স চলে কিন্তু নর্মাল স্ক্রিনে চলে না। আবার নর্মাল স্ক্রিনে যে সিনেমাগুলো হিট হয় সেগুলো সিনেপ্লেক্সে চলে না। তো তুফান এমন একটা ছবি, ম্যাসকেও কানেক্ট করছে, এবং যারা কিনা একটু ডিফারেন্ট ছবি দেখে তাদেরকে কানেক্ট করছে। তো আমার মনে হয় এই ধরনের ছবি যত বেশি হবে, ইন্ডাস্ট্রির জন্য তত ভালো হবে আসলে। ধন্যবাদ। আরও উত্তর দিব না, আমরা টায়ার হয়ে গেছি। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো রায়হান রাফি খুবই ভালো জবাব দিয়েছে। তিনি প্রথমে নাকি নতুনদেরকে নিয়েই তিনি সিনেমা বানিয়েছিলেন। তো এইবার হয়তো তিনি শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়েছেন। তো তিনি সামনে আরও নতুনদেরকে নিয়ে সিনেমা বানাবেন, তিনি ভালো ভালো সিনেমা উপহার দেবেন, সেটাই বলছে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে
অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।